আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি ব্রক লেসনারের রেসলিং জগতে প্রবেশের ইতিহাস সম্পর্কে। আপনি যদি ব্রক লেসনারের রেসলিং জগতে প্রবেশের ইতিহাস জানতে চান তাহলে ভিডিওটি না টেনেই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ব্রক লেসনার ওয়েবস্টার হাই স্কুলেই তিনি সর্বপ্রথম তার রেসলিং ট্রেনিং শুরু করেন। প্রাথমিক রেসলিংয়ে তার রেকর্ড ছিল 33 জয়ের বিপরীতে 0 হার। বিসমার্ক স্টেট কলেজ হতে ব্রক লেসনার তার প্রথম টাইটেল NJCAA হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন। রেসলিংয়ে পারদর্শী হওয়ায় ব্রক লেসনারকে ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে ব্রক লেসনার রেসলিংয়ে পারদর্শী হওয়ায় ব্রক লেসনারকে ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে পূর্ণ প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। সেখানে তার ভবিষ্যৎ বন্ধু ও WWE সুপারস্টার শেলটন বেঞ্জামিনের সাথে তার পরিচয় হয়। তারা তখন একসাথে একই রুমে থাকতেন, কারণ কলেজ লাইফে শেলটন বেঞ্জামিন তার মেন্টর ছিলেন। ব্রক লেসনার 2000 সালে NCAA ডিভিশনে হেভিওয়েট রেসলিং চ্যাম্পিয়নশিপ জিতেন। ব্রক লেসনারের 4 বছরের কলেজ জীবনের রেসলিং রেকর্ড ছিল 106 জয় ও 5 হার। রেসলিংয়ে তার অভিষেক ঘটে 2000 সালে ব্রক এতটাই পপুলার ছিলেন যে WWE, WCW এবং NJPW 3 কোম্পানি তাকে সাইন করানোর জন্য ব্যাকুল ছিল। অবশেষে প্রতি বছরে $2,50,000 কন্ট্রাক্টে WWE তাকে সাইন করায়। চুক্তি অনুযায়ী ব্রক লেসনারকে WWE উন্নয়নমূলক সংস্থা ওহিও ভ্যালি রেসলিংয়ে পাঠানো হয়। এখানেই লেসনারের সাথে তার ভবিষ্যৎ বন্ধু ও ম্যানেজার পল হেইম্যানের সাথে পরিচয় হয়। 2001 সালে অতিরিক্ত স্টেরয়েড ড্রাগস গ্রহণের অভিযোগে ব্রক লেসনারকে গ্রেফতার করা হয়। WWE ডেভেলপমেন্ট ক্যাম্প OVW-তে ট্রেনিং চলাকালীন তার পাশবিক ও অস্বাভাবিক বডির প্রতি সকলের সন্দেহের উদ্রেক হয়, যার ফলস্বরূপ তিনি গ্রেফতার হন। পরে অবশ্য 4 মাস পর মুক্তি পান তিনি। টেস্টে প্রমাণিত হয় তিনি লিগ্যাল গ্রোথ হরমোন ব্যবহার করেন। OVW-তে থাকাকালীন ব্রক লেসনার প্রতিদিন তার বিখ্যাত এবং বিপজ্জনক সিগনেচার মুভ শুটিং স্টার প্রেস ব্যবহার করতেন। WWE ডার্ক ম্যাচেও এটাই ছিল তার ফিনিশার। পরবর্তীতে বড় স্টেজে পারফর্ম করার সময় তাকে ফিনিশার হিসেবে F5 মুভটি দেওয়া হয়। OVW-তে ব্রক লেসনার তার কলেজ বন্ধু শেলটন বেঞ্জামিনের সাথে দ্য মিনেসোটা স্টিয়ারিং ক্রু নামে টেক টিম গঠন করেন। কিছুদিন পরেই ব্রক লেসনার এবং শেলটন তাদের প্রথম টাইটেল OVW টেক টিম চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন। WWE এর মেইন রোস্টারে আসার পূর্বে ব্রক লেসনার একাধিক ডার্ক ম্যাচ খেলেন। তো এই ছিল ব্রক লেসনারের রেসলিং জগতে প্রবেশের ইতিহাস। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কেননা আমরা নিয়মিত এইসব তথ্য WWE নিয়মিত আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে। ধন্যবাদ।